শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি সূরাতে এই মানব জীবন দান করেছেন। সৃষ্টি করেছিলেন আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে, তার নিজ সূরাতে তার নিজ আত্মায় আত্মবান করেছিলেন। আল্লাহ নিজেই সেই আদমের ভিতরে লুকিয়েছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যার গর্ভ সমস্ত নারীর ভিতরে রয়েছে, যার গর্ভের ভিতর সমস্ত কিছুকে জমায়েত করা হয়, একত্রিত করা হয়, এবং সেখানে আমাদের এই পূর্ণ মানব ভাণ্ড তৈরি করে আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। দিনী যুগের সকল হেদায়েতি ভাই বোনদেরকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা রোজা বা সিয়ামের ফজিলত, কিভাবে আমরা এই সিয়াম সাধনা করলে আমাদের ভিতরে সেই প্রতিফলন ঘটবে। এই সিয়াম সাধনা হলো সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এর আগে আমাদেরকে সিয়াম বুঝতে হবে। সিয়াম আরবি শব্দ, যা সাওম শব্দ থেকে আসছে। এটা হলো আত্মসংযম। আত্মসংযম কিভাবে করা যায়? আত্মসংযম সমস্ত অপবিত্র থেকে, মন্দ কাজ থেকে নিজেকে পবিত্র রাখা, সংযত রাখার নামে আত্মসংযম। এই আত্মসংযম সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত করতে হয়। সুবে সাদিক কি আর সূর্য অস্ত কি? এই সুবে সাদিক তখনই তার জন্য প্রতিষ্ঠিত হয় যখন পৃথিবীতে কোনো মানুষ ফিরে আসে, তওবা করে ফিরে আসে, যে আজ থেকে আমি তওবা করলাম, আমি ঈমান আনলাম। কার উপরে ঈমান আনতে হবে? যে মানুষটা সেই সিয়াম সাধনায় পূর্ণতা লাভ করেছে, সেই মানুষটার উপরে ঈমান আনতে হবে। সিয়াম সাধনা আবার প্রত্যেকটা জীবনেরই আছে। আপনি যদি মানুষের সিয়াম সাধনা পালন করতে চান, তাহলে মানব গুরুর কাছে যান, কিভাবে মানব সিয়াম সাধনা বা মানব রোজা করতে হয়। তার কাছে যখন যাবেন, তখন আপনাকে সর্বপ্রথম তওবাতে নাসুয়া পাঠ করাবে। এই তওবা শব্দের অর্থ ফিরে আসা। আপনি নতুন একটি জীবনে ফিরে আসলেন, সেটা হলো পবিত্রতার জীবন। সেই সময়টাকেই বলা হয়েছে সুবে সাদিক। সবেমাত্র আপনার সূর্যকে উদয় হবে, আপনার জীবনের সূর্য ওই সময় উদয় হবে। আপনাকে তওবা করা হলো, অতীতের সমস্ত পাপকে চাপা দেওয়া হলো, সাদা একটি চাদর বিছিয়ে দেওয়া হলো, যাকে বলে তওবা, যাকে বলে হেদায়েত, ঈমান এনে দেওয়া। এই তওবার পরে যখন ঈমান এনে দেয়, তখন আপনার ভিতরে সেই সূর্য বা সেই জীবনের উদয় হয়। সেই জীবনটা, অর্থাৎ আপনার এই হেদায়েতি জীবন যত দিন চলবে, যতদিন আপনার সূর্য অস্তে না যায়, অর্থাৎ আপনার এই দেহ ত্যাগ না হয়, ততদিন পর্যন্ত আপনার, আমার বা পৃথিবীর সমস্ত মানুষেরই অন্যায়, অপরাধ, সকল পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে, যাকে বলা হয়েছে সিয়াম সাধনা, যাকেই বলা হয়েছে এই রোজার ফজিলত। এই ফজিলত যদি আপনি করতে পারেন, তাহলে অনন্ত কালের জন্য আপনি সেই জাতের জাতি হতে পারবেন। আর যদি আপনি অপবিত্র কর্ম করেন, তওবা করে আবার যদি সেই তওবাকে ভঙ্গ করেন, তাহলে আপনার ধ্বংস, আপনার ক্ষতি আপনারই হবে। কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। মানুষ নিজের ক্ষতি নিজেই করে নেয়, এটাই মহাসত্য। আপনাকে আপনার মুর্শিদ বা গুরু আপনাকে বাঁচানোর জন্য
আপনাকে একটি সীমানা তৈরি করে দিল, যেমন সীমানা আল কোরআন। আল কোরআনে কিন্তু একটা গণ্ডি আছে, সীমানা আছে, যার কারণে আল কোরআন বলেছে এতে রয়েছে শুধু মুত্তাকিনদের জন্য পথের দিশা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে শুধু মুত্তাকিনদের জন্য পথের দিশা, অন্য কারোর জন্য নয়। সেই মুত্তাকিন কে? যে ঈমান আনবে, তওবা করে ফিরে আসবে, যে কোরআনের গণ্ডিকে মেনে নিবে, শুধু সেই মানুষটাই এই জীবন ব্যবস্থা চলার ভিতর দিয়ে সে এই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য সফল করতে পারবে। যদি এটা সে সফল করতে পারে, তাহলে অনন্তকালের জন্য সেই জীবনটা তার হয়ে যাবে। এটা হলো সিয়াম সাধনার ফজিলত, হাকিকত, যেটা অর্জন করলে তার আর কখনোই ধ্বংস হবে না, কারণ সে ওই জীবনটা কায়েম করে নিয়েছে। এই কায়েম করা জিনিস কেউ কখনো কারোর থেকে কেড়ে নিতে পারে না। আপনি যদি স্কুল কলেজে লেখাপড়া করেন, যদি কোনো বিদ্যায় প্রতিষ্ঠিত হতে পারেন, সেটা কি কেউ কখনো কেড়ে নিতে পারে? আপনার মাস্টার কেড়ে নিতে পারবে? আপনার বাবা মা কেড়ে নিতে পারবে? কেউ কেড়ে নিতে পারবে না। তাই কামাই করা জিনিস, নিজে অর্জন করা জিনিস কেউ কখনো কেড়েও নেয় না। এটা আল্লাহর বিধানে নেই, এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে। তুমি তোমাকে কায়েম করে নাও, নিজের করে নাও। এরই নামই সিয়াম সাধনা বা রোজার ফজিলত। আপনারা এই রোজাও জানেন না, এই সিয়াম সাধনাও জানেন না। আজ এই প্রথম মনে হয় শুনলেন যে রোজা কাকে বলা হয়, সিয়াম সাধনা কাকে বলা হয়। আপনি ঈমান যদি না আনেন, তাহলে আপনার সিয়াম সাধনা নাই, আপনার নামাজ নাই, আপনার কোনো কিছু নাই। যখনই আপনি কারো কাছে, কোনো জীবনের সেই মালিকের কাছে, কোনো গুরুর কাছে আত্মসমর্পণ করলেন, সেই গুরু হতে হবে নির্দিষ্ট একটি জীবনের উপরে। ভাই, আমি আবারও বলছি, সেই গুরুর যদি কোনো জীবন না থাকে, তাহলে ও প্রতারক, ওর শিষ্যরা প্রতারক, ও দোজকে, ওর শিষ্যরা দোজকে। সেই জীবন যদি সে কায়েম করে থাকে, সেই জীবনের ধর্ম সে দিবে এবং জীবনের পরিচয়ও সে দিবে। যদি না দেয়, সে ভণ্ড প্রতারক। তো যাই হোক, সেই জীবনের উপরে আপনাকে যখন ধর্ম দিবে, আর সেটা যখন কায়েম করতে পারবেন, তখনই আপনার সেই জীবনের সিয়াম সাধনা সফল হবে। আল্লাহ সৃষ্টির জগতে তো অসংখ্য প্রকার জীবন আছে। আগে আপনাকে নির্ধারিত করতে হবে আপনি কোন জীবনের সিয়াম সাধনায় নিজেকে লিপ্ত করবেন। আপনি গরুর জীবনের সিয়াম সাধনায় লিপ্ত হবেন, সেটাও আপনার ভিতরে আছে। মাছ, সেটাও আপনার ভিতরে আছে। পাখি, সেও আপনার ভিতরে আছে আত্মরূপে। আপনি নির্ধারণ করেন আপনার কোনটা ভালো লাগে। যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয়, সেটা নিশ্চয়ই আপনি মানুষ থেকে কখনোই সেই পশুকুলে যেতে চাবেন না। তাহলে যদি মানুষ হতে চান, আদম গুরুর কাছে যান, মানব গুরুর কাছে যান, আদমের কালেমা স্বীকার করেন, আদমের একত্ববাদ স্বীকার করেন, আদমের কাছে আত্মসমর্পণ করেন। তাহলে আদম সেই রোজা আপনাকে দিবে, সেই সিয়াম সাধনা দিবে, যেটা পালন করলে আপনার জীবনে প্রতিফলন ঘটবে, ফজিলত আসবে। এছাড়া কোনোদিনও মানুষ এই সিয়াম সাধনা বুঝবে না, এই সিয়াম সাধনা করে তাদের কোনো লাভও আসবে না। সিয়াম সাধনা করতে হলে নির্দিষ্ট জীবনের উপর সিয়াম সাধনা করেন, তাহলেই আপনি সেই জীবনের মালিক হতে পারবেন। তো যাই হোক, আমি এই সিয়াম সাধনার বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার আলোচনাটা যদি ভালো লাগে বা মন্দ লাগে, যদি কোনো অবুঝ বা কোনো কিছু বুঝের বিষয় থাকে, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আমার কাছ থেকে জানার জন্য, বা আমার যদি কোনো ভুল হয়, আমার ঊর্ধ্বে যদি আপনাদের কোনো জ্ঞান থাকে, সেটা তুলে ধরবেন, এই আশা রেখে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।